কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগ। তবে এই ইস্যুতে কেউ রাজনৈতিক দুরভিসন্ধি চরিতার্থ করতে চাইলে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে সচেষ্ট থাকার কথা জানিয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থীপ্রতিম এই সংগঠন। সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তাইমুর রশিদের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে রাজপথে আন্দোলনে শিক্ষার্থীরা। নির্বাহী আদেশে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা কোটা সংস্কার আন্দোলনকারীদের। এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন দলের অন্যতম ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, 2018 সালের সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনো বহাল। এরপরও আইনি প্রক্রিয়ার সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পথ অবলম্বন করা ঠিক হবে না। আন্দোলনকে টেনে হিচড়ে দীর্ঘায়িত করা উচিত নয়। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি। সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে। সাদ্দাম হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ও বিশৃঙ্খল ঘটনা যেন কেউ ঘটাতে না পারে, এজন্য সজাগ থাকবে ছাত্রলীগ। সুচিন্তিত সমাধান হওয়ার পরেও আমরা মনে করি যে যারা এটিকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্যে সুবর্ণ এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের সঙ্গে কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে না। তাই আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করা, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো, দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছি। কোটার দীর্ঘস্থায়ী টেকসই সমাধানের জন্য সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি। শিক্ষার পরিবেশ ফিরে আসবে এবং তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।